আমার ওয়াইফে এই কাম করছে, আমার বাচ্চা মেরে ফেলছে, আমি আমার বাচ্চার হত্যার বিচার চাই। জিনে নিয়ে গেছে। মায়ের এমন দাবিতে চারদিকে শুরু হয় ছোট্ট শিশুটির খোঁজ। ঘরের প্রতিটি কোণে, আশেপাশের সব জায়গায় তল্লাশি চালিয়েও মিলছিল না কোনো সন্ধান। কিন্তু শেষ পর্যন্ত ঘরের এক কোণে রাখা পানির ড্রামে ঢাকনা খুলতেই বদলে গেল পুরো দৃশ্য। পানিতে ভাসছে মাত্র 14 দিন বয়সী নবজাতকের নিথর দেহ। আর এরপর মায়ের দেওয়া একের পর এক বক্তব্যই ঘনীভূত হতে থাকে রহস্য। স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যদের কাছে মা ফাতেমা প্রথমে দাবি করেন, পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞাত কেউ শিশুটিকে নিয়ে গেছে। পরে তিনি জানান, সন্তানকে জিনে নিয়ে গেছে। তবে তার কথায় সন্দেহ হলে ঘরসহ আশেপাশে তল্লাশি শুরু করেন পরিবারের সদস্যরা। রাত 10টার দিকে ঘরের কোণে রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা সন্তানকে পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য, শিশুটি অতিরিক্ত কান্নাকাটি করত এবং ঘুমের ব্যাঘাত ঘটাত। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুটিকে পানির ড্রামে ফেলে দেন। এই ঘটনায় ফাতেমা বেগমকে আটক করেছে পুলিশ। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নেক্সট রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।